আমারই মন। আমি জানি না কি করে কি হবে, চুপ করে দাঁড়াও। এখন তোমায় কিছু করতে হবে না। দেখো, এবার নিজের চোখে দেখো, এক্ষুনি তুলসী ওর বাবাকে কেমন বধ করবে। সেটা কিভাবে বলছি, আমি বলছি। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। মার মার লোবিটাকে মার মার। তুলসী, অনেক জ্বালিয়েছ, এবার তোমার খেলা শেষ। নিজের বাবাকে খুন করার দায়ে এবার তোমাকে জেলে যেতে হবে। অগ্নি এখন তোমাকে ভীষণ সন্দেহ করে, সহ্যই করতে পারে না, ও তোমাকে বাঁচাবে না। তাহলে কি করে বাঁচবে তুমি? দিদি দিদি, আমি এত দূর থেকে না ওই লোবিটাকে মরতে দেখতে পারছি না, আমি কাছে গিয়ে দেখি। চোখে দেখে হাঁটতে পারেন না, আকাশের দিকে তাকিয়ে হাঁটেন নাকি? এই যে স্টেজটার দিকে তাকান। কি খুব তো বলেছিলেন ভাড়া করা আর্টিস্ট ছাড়া ভালো পারফরমেন্স হবে না। এখন কি বলবেন বলুন? এখনো আন্ডার এস্টিমেট করছেন? तव चरणं शरणं करवाणि न तामरवाणि निवासि शिवं। तव चरणं शरणं करवाणि न तामरवाणि निवासि शिवं। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे। মন না বুড়ো মন, আর কত যুদ্ধ করবি? মন আর মারেন না যেটাকে। হতচ্ছাড়া উজবুক কথা কর, আমাদের নাটক থেকে মুখ বেরাচ্ছে, দেখাচ্ছি মজা।
बात तुलसी माँ, एक्सीलेंट, आउटस्टैंडिंग परफॉर्मेंस। সত্যি আমি ভাবতে পারিনি তোমরা এত ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ। আরে ধন্যবাদ তো তোমাকে, মানে তোমাদের সবাইকে। তোমরা এত ভালো একটা পারফর্ম করলে আমি সত্যি খুব খুশি হয়েছি। সত্যি ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, সত্যি ভালো লেগেছে। আমি তো ইনফ্যাক্ট ভাবছিলাম যে এখান থেকে ওয়ান্স মোর বলে চিৎকার করি। একটি মন ভালো করা নাটক দেখলাম, তবু এই নাটকের পৃষ্ঠপোষক বা এবাড়ির কর্তা হিসাবে একটা ডিসক্লেমার দেওয়ার দায় আমার থেকেই যায়। উমা যত না একজন দেবী, তার চেয়ে বেশি আমাদের ঘরের মেয়ে। সম্পূর্ণ মজার ছলে এই নাটকটি উপস্থাপন করা হলো। কাউকে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের এই নাটকে ছিল না। সত্যি ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, সত্যি ভালো লেগেছে। আমি তো ইনফ্যাক্ট ভাবছিলাম যে এখান থেকে ওয়ান্স মোর বলে চিৎকার করি। অগ্নি, অগ্নি, আমাদের নাটকটা তুমি দেখলি? কেমন হয়েছে বলো না গো। অগ্নি, অগ্নি তুমি প্লিজ কিছু বলো। তোমার রিভিউটা আমার কাছে ইম্পর্টেন্ট। দেখো, আমি তো আমার ব্যাপারে জানতে আসিনি, আমার ব্যাপারে কিছু বলতেও আসিনি। আমি শুধু আমাদের নাটকটা কেমন হয়েছে সেটা তোমার কাছে জানতে চাইছি। বলো না অগ্নি, এবার প্লিজ চুপ করে থেকো না। তুমি আমার উপরে এতটা রেগে আছো, এতটা ঘেন্না করো তুমি আমার? না, আমি তোমাকে ঘেন্না করি না। কি জানতে চাও শুনি? নাটকের ব্যাপারে? তা বেশ, নাটকের কোন বিষয়টা জানতে চাও শুনি? সবটা জানতে চাই অগ্নি। আমাদের নাটকের কনসেপ্ট কেমন ছিল, তারপর পারফরমেন্স সবার কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি খামতি ছিল কিনা, সবকিছু জানতে চাই। বাহ বাহ, বাড়িতে এত লোকজন থাকতে হঠাৎ করে তুমি আমার কাছ থেকে রিভিউ জানতে চাইছো যে? আর তাছাড়া এই সমস্ত কালচারাল ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই, বিশেষজ্ঞ বলতে পারো। অগ্নি, তুমি তুমি আবার এভাবে কথা বলছো কেন? ভুল বললাম কি? যা বলছি ঠিকই তো বলছি। আমি আর কতটুকু জানি, কতটুকু বুঝি বলো তো? এই বাড়িতে আমার থেকে অনেক জ্ঞানী, গুণী, বিচক্ষণ, বুদ্ধিমান ব্যক্তি রয়েছে। যাও তুমি, তুমি তাদের কাছে যাও, তাদের কাছ থেকে রিভিউ নাও। তোমার থেকে আমি যত না আমাদের নাটকের রিভিউ নিতে চাইছি, তার থেকে অনেক বেশি আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি অগ্নি। তোমার আমার ওপরে হওয়া রাগটা আমি কমাতে চাইছি। কি হলো, দাঁড়িয়ে যাবে? যাও, জনের কাছ থেকে রিভিউ নেবে। অগ্নি দেখো, তোমার রিভিউটা আমার কাছে ইম্পর্টেন্ট, অন্যদের রিভিউ আমার কাছে ততটাও ইম্পর্টেন্ট নয়। আর তাছাড়া সবাই মোটামুটি আমাদের রিহার্সাল দেখেছে, কিন্তু তুমি তো আমাদের রিহার্সাল দেখোনি, ডাইরেক্ট পারফরমেন্সটা দেখেছো। তাই তাই আমার মনে হলো যে তুমি হয়তো সব থেকে অনেস্ট রিভিউটা আমায় দিতে পারবে। হ্যাঁ, ভালোই ছিল। নাটকের কন্টেন্ট, সবার পারফরমেন্স মোটামুটি ঠিকঠাকই ছিল। তাছাড়া মানে ভোলানাথ থাকলে ব্যাপারটা আর একটু বেশি বেটার লাগতো আর কি। জানি তো,